বাগান সেটা হলো আমাদের প্রায় 2000 কানের উপরে আছে। সেটা হলো রাজনগর বিধানসভা কেন্দ্রে, সেটাই আমাদের কর্পোরেশনের নামে যেটা বলা হয় পর্চা দেওয়া আছে। পাশাপাশি আরেকটা আছে সাউথ কৃষ্ণপুর, সেটাও রাজনগর বিধানসভায়। এই দুটোই আমাদের নামে আছে, কিন্তু সবথেকে দুঃখজনক ঘটনা বিগত দিনে এগুলো নজর দেওয়া হয়নি বলে যে 2000 কানি আমাদের যে জায়গা আছে পিপেরিয়া খোলাতে, এটাও আমাদের হাতছাড়া হয়ে আছে। তা আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত ক্রমে ওদের সাথে বলেছি যে তোমরা যারা আমাদের এই কর্পোরেশনের জায়গা দখল করে বিভিন্নভাবে রাবার চাষ করছো, হয় তোমরা গাছ কেটে নাও, নতুবা আমাদের সরকারি নিয়ম অনুসারে কর্পোরেশনকে রেভিনিউ দাও। এখন সরকারের গাইডলাইন অনুসারে আমরা সেখানে তাদের সাথে একটা এগ্রিমেন্টে যাচ্ছি, যেটাতে আমাদের একটা প্রত্যেক মাসে একটা ইনকামের একটা ব্যবস্থা যাতে হয়। পাশাপাশি বাকি যেটা আমাদের সাউথ কৃষ্ণপুর, সেখানে আপনারা একটু আগে এখান থেকে আমরা সুপারির কিছু বীজ আমরা পাঠিয়েছি, সেখানে সুপারি নার্সারি করা হবে ব্যাপকভাবে বড়ভাবে। আর বাকি যে সকল বাগানগুলো আমাদের খরচ করা হচ্ছে, আমরা খরচ করছি, কিন্তু দখলীয় সত্ত্বে আমরা আছি। বাকি কোথায় কিছু আছে খাট জায়গা, কিছু আছে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা কিংবা অন্যদের জায়গা। ফলে আমরা চেষ্টা করছি এবং আমরা রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা করেছি বোর্ডের তরফ থেকে, বোর্ড অফ ডাইরেক্টরদের তরফ থেকে, যে জায়গাগুলো আমরা দীর্ঘ 87 সাল থেকে দখলে আছি, সেই জায়গাগুলোর পাট্টা যাতে আমাদের দেওয়া হয়, তাহলে আমরা নতুন উদ্যমে নতুনভাবে আবার বাগানগুলোকে সাজাবো এবং মানুষের কাছে কর্পোরেশনের সুফল আমরা মানুষের কাছে পৌঁছে দেব। এবং আমরা শুধু এইটুকু বলতে পারি যে উদ্দেশ্য নিয়ে কর্পোরেশনটাকে গঠন করা হয়েছিল বিগত দিনে, আমরা সেই লক্ষ্যে কাজ করে চলছি এবং আত্মনির্ভর কর্পোরেশন করার জন্যে আমাদের সমস্ত অফিসার, সমস্ত স্টাফ এবং বোর্ড অফ ডাইরেক্টর প্রত্যেকেই সহযোগিতা করছে। ধন্যবাদ। এই কাজটা শুরু করতে যাচ্ছি, সেটার এখন অল্প কয়েকটা ফুল এবং ফলের গাছ দিয়েই শুরু করব। আস্তে আস্তে পরে আরও এটা বিস্তৃতি লাভ করবে। এখন যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি, আমরা গোলাপ মাদার প্ল্যান্ট ব্লক করব, কারণ এখানে গোলাপের খুব ডিমান্ড, বিশেষ করে বিয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে। তা আমরা মাদার প্ল্যান্ট ব্লকটা করে পরবর্তীকালে ওটার থেকে চারাও তৈরি করব। এটা হলো প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হিসেবে আমরা রজনীগন্ধাও, এখানে খুব ডিমান্ড বিশেষ করে বিয়ের সিজন এবং পুজোতে, তো ওইটাতেও আমরা রজনীগন্ধা ডাবল যে জাতটা আছে সেটাকেও আমরা এখানে করে, এবং এটার যে বাল্বটা হয় ওই বাল্বটা আমরা কৃষকদের মধ্যে বাল্বটা তৈরি করে সেইটা আবার কৃষকদের মধ্যে আমরা সাপ্লাই করার ব্যবস্থা করব। আর গাদার তো প্রতিদিনই ডিমান্ড, তার জন্য আমরা চাইছি কিছু ফুলও করব, পাশাপাশি গাদার চারাও করে কৃষকদের মধ্যে, এবং এখানে ইন্টারেস্টেড যারা গ্রোয়ার আছে আগরতলা, তাহলে এতে কি হবে, আমাদের যে এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে আমরা কর্পোরেশনও এটাতে লাভবান হবে, পাশাপাশি এখানকার যে শহরের ফুল চাষি এবং কৃষকরা যারা এইসব চাষের সঙ্গে যুক্ত, তারাও একটা ভালো মানে প্ল্যান্টিং ম্যাটেরিয়াল আমাদের এখান থেকে পাবে। তো এই আশা রেখে, আর পাশাপাশি আমরা সুপারি, নারকেল এগুলিরও নার্সারিতে বড়ভাবে নেব, যাতে আমাদের ডিপার্টমেন্টের যে রিকোয়ারমেন্ট ওটা ফুলফিল করার চেষ্টা করছি। তো এই উদ্যোগটা নেক্সট ইয়ার মানে প্ল্যান্টিং মেটেরিয়াল সাপ্লাই, এখন তো আমরা মাদার প্ল্যান্ট ব্লক করতে যাচ্ছি, তো এই মাদার প্ল্যান্টগুলি থেকে আমরা পরের বছর থেকে বড় মাপের সাপ্লাই করতে পারবো, এই আশা করি আমাদের এই প্রোগ্রাম শুরু করি।